এদিকে কোচবিহার এবং চোপড়ার মামলায় সিবিআইকে হস্তান্তরের দাবি জানালেন শুভেন্দু অধিকারী। দুটি মামলায় যেন সিবিআইকে হস্তান্তরের সুপারিশ করেন মুখ্যমন্ত্রী, এই দাবি করেছেন বিরোধী দলনেতা। পুলিশের ভূমিকা সবাই দেখেছে, সিবিআইকে এই দুটি মামলায় হস্তান্তর করতে হবে। মুখ্য সচিবকে চিঠি দেব, সিবিআইকে মামলা হস্তান্তর না করলে আইনের দ্বারস্থ হব, হুঙ্কার বিরোধী দলনেতার। আমরা শুনেছি কোথাও খাপ পঞ্চায়েত হয়, এখানে তৃণমূল পঞ্চায়েত, সরাসরি টিএমসির নেতা এবং গুন্ডা মস্তান, পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হামিদুর রহমানের সবচেয়ে বড় হাতিয়ার। আমি মুখ্য সচিবকে লিখব, কোচবিহারের ঘটনা এবং চোপড়ার ঘটনা, এই দুটো ঘটনাই সিবিআইকে ট্রান্সফার করার জন্য বাংলার মহিলা মুখ্যমন্ত্রী যেন রেকমেন্ড করেন। আমি মুখ্য সচিবকে লিখব, যদি গ্রহণ না করেন এই মামলা দুটো ট্রান্সফার করার জন্য যে আইনের আশ্রয় নিতে হয় প্রয়োজন হলে তাই নেব। আমি মুখ্য সচিবকে লিখব দুটো মামলা সিবিআইকে হ্যান্ডওভার করে দিতে, কারণ পুলিশের এখানে কি রোল সবাই জানে। তাই তার পরবর্তী ধাপে এই তাজামুলের মতো মানে বর্বর চিহ্নিত গুন্ডা হামিদুর রহমানের মানে সেকেন্ড হ্যান্ড যাকে বলা যেতে পারে, এই রকম যারা লুক্কায়িত শাহজাহান এখনো পশ্চিমবঙ্গে আছে, তাদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই চলবে। What did you see the other day? Most disgusting sight, inhuman sight of a helpless woman being beaten in front of the people who did not react, who did not revolt. Is there a police force here? Yes, there is a police force. But people are asking, who is the cop, who is the thief? That difference is blurred. Criminalization has taken place in a section of the police force. Even some of the IPS officers are playing to the gallery for this, to their political masters. Is there a police minister here? Is there a police minister here? Is it not his or her job to see that this violence ends here? Very sorry, shocking. Shakespeare might have seen present day Bengal or the present police minister. That's why he said, the hell is empty. All the devils are here. মণিপুরে খারাপ ঘটনা ঘটছে, বাংলায় খারাপ ঘটনা ঘটুক আমরা চাই না। কুচবিহারের ঘটনা, তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, হয় বানানো নয় নিজের পারিবারিক কোনো একটা কেচ্ছা, সেইটা নিয়ে তৃণমূলের পেছনে আরম্ভ হলো দোষারোপ করা। চোপড়া অত্যন্ত খারাপ ঘটনা, আমরাই কড়া ভাষায় নিন্দা করছি। পুলিশ তাকে অ্যারেস্ট করে যা যা করার সমস্ত রকম ব্যবস্থা হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে রাজ্যপাল হঠাৎ ভোটে বিজেপি হেরেছে, তাই রাজ্যপালকে দিল্লি দায়িত্ব দিয়েছে যে বিজেপিতে নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না, যতদিন না নতুন সভাপতি হচ্ছে ততদিন আপনি বিজেপির সভাপতির মতো আচরণ করুন।